গানের অনুষ্ঠান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠানে। আধুনিক গান মানে বাংলা হিন্দি নানা রকম গান শুনবো আমরা, তা তো ঠিক, কিন্তু দেখুন বাতাসে বসন্তের সুর, বসন্তের রং, আর আমাদের মনেও সেই রং লেগেছে। তাই তো রঙিন যেমন প্রকৃতি তেমন রঙিন আমরাও। প্রত্যেকটি সকাল আমাদের এখন অন্য ধারায় বইছে। আজকে আধুনিক গানের অনুষ্ঠানে যার হাত ধরে আমরা সকাল গানে গানে সাজিয়ে তুলব, যার কণ্ঠ শুনবো আমরা, আপনাদের ভীষণ প্রিয় পরিচিত একজন শিল্পী মৌমিতা দাশগুপ্ত। অনেক স্বাগত। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আধুনিক গানের অনুষ্ঠান তুমি বলেই দিয়েছো। তো আধুনিক গানের সংজ্ঞাটা কি হতে পারে? আধুনিক মানে মননে, চিন্তনে, অধুনা অনুভূতিতে যেটা সাবলীলভাবে এখনো পর্যন্ত অ্যাকসেপ্টেড, মানে আমরা সেটাকে স্বীকার করে নিয়েছি, স্বীকৃত, সেটাকে আধুনিক বলতে পারি। সেটা হয়তো তখনকার দিনের লেখা, কিন্তু আজকের দিনেও সেটা দাঁড়িয়ে সেটা প্রাসঙ্গিক এবং আমরা স্বীকৃতি দিয়েছি যে এটা আধুনিক গান। তো সেইভাবে আধুনিক গানের লেবেলিংটা আমরা অন্যভাবে করে থাকি, যে আধুনিক মানে এইটা, কিন্তু আধুনিক হচ্ছে কথা এবং সুর এবং তার অনুভূতি, এই তিনটে মিলিয়ে যখন একাল সেকাল সব কালের বেড়াজাল পেরিয়ে যখন আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকি, তখন সেটা আধুনিক। সেটা কিন্তু দেশকাল সীমা পেরিয়ে সব জায়গাতেই আধুনিক। সবার আগে ভাবনাটা ভাবতে হবে যে আমি আধুনিক গানের অনুষ্ঠানে বসেছি, তো সেই রকমই কিছু আজকে গান আমি বেছেছি যেগুলো তখনও আধুনিক ছিল, এখনও আধুনিক, হয়তো আমরা একটু শুনি কম। মনটা হলো মূল, আর মনের ভাবনা। একদম একদম। অনেক গান শুনবো, তবে তোমার গানকে আজ যারা সাজিয়ে তুলবেন, প্রত্যেক দিনের মতো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন। অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, তবলায় রয়েছেন মৃগাঙ্কদা, বিক্রমদা অক্টোপ্যাডে। সেই সঙ্গে যদি পুরো টিমের কথা বলি, যাদের দৌলতে এই অনুষ্ঠান প্রত্যেক দিনের মতো আজও পৌঁছে যাবে আপনাদের ঘরে ঘরে, তাদেরকেও সুপ্রভাত, স্বাগত। চলুন সবাইকে নিয়ে গানে গানে সকালের যাত্রাপথটা শুরু করি। আপনারা তো রয়েইছেন ওপারে, একের পর এক ফোন কলস করতে থাকবেন, আপনাদের কথাও শুনবো। কেমন গানে গানে সকাল গড়ি আমরা একটা নতুন, এই সময়ে বসন্তের মরশুমে সুন্দর সকাল। চলুন। বসন্ত মানেই তো শুধু মানে প্রেম নয়, স্মৃতিচারণ। সেটা আমরা ভালো জিনিসটাই মনে রাখতে চাই, খারাপটাকে খুব একটা মনে করি না, কিন্তু তার মধ্যেও বসন্ত যখন আসে তখন ওই সময়টায় সেই এটা ভালো ছিল, তো সেই স্মৃতিচারণটাও থাকে। সেটা বিষাদগ্রস্ত হতে পারে বা কখনো কখনো সেটা খুব সুস্মৃতি, তাই তো? ঠিক। তো দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান আমার খুব পছন্দের, সেই গানটি দিয়ে সেটা শুরু করার কারণটাই এটা। সেই কারণেই বললাম যে আধুনিকের সংজ্ঞাটা কি, সেই সংজ্ঞাটা নির্ধারণটা আমাদেরই করতে হবে। আমাদের রুচি, আমাদের শিক্ষা, আমাদের যে পরিশীলিত পড়াশোনা, তার মধ্যে আমাকে নির্ধারণ করতে হবে যে আধুনিকের সংজ্ঞাটা কি হতে পারে। সেই কারণে এই ধরনের গানের নির্বাচন একটু করেছি। শোনাই। শোনো, শুনি। আইলো ঋতুরাজ সজনী, জ্যোৎস্নাময় মধুর রজনী, বিপিনে কলতান মুরলী, উঠিল মধুর বাজি, আইলো ঋতুরাজ সজনী, আইলো ঋতুরাজ সজনী, জ্যোৎস্নাময় মধুর রজনী, বিপিনে কলতান মুরলী, বিপিনে কলতান মুরলী, উঠিল মধুর বাজি, আইলো ঋতুরাজ সজনী। মৃদু মন্দ সুগন্ধ পবন শিহরি
মুখরিত বনরাজি আইলো ঋতুরাজ সজনী। পরসখী পর নীলাম্বর, পরসখী পর নীলাম্বর, পরসখী ফুলমালা, পরসখী পর নীলাম্বর, পরসখী ফুলমালা। চলো সখী চলো কুঞ্জে চলো বিরহ বিধুরা বালা। করি গে চলো কুসুম চয়ন, রচি গে চলো পুষ্প শয়ন, করি গে চলো কুসুম চয়ন, রচি গে চলো পুষ্প শয়ন। ফিরিবে তব নাথ সজনী, ফিরিবে তব নাথ সজনী, হৃদয়ে তব আজি আইলো ঋতুরাজ সজনী। জ্যোৎস্নাময় মধুর রজনী, বিপিনে কলতান মুরলী, বিপিনে কলতান মুরলী। উঠিল মধুর বাজি আইলো ঋতুরাজ সজনী। বিখ্যাত গান একটা, ডিএল রয়ের, দ্বিজেন্দ্রলাল রয়ের একটা বিখ্যাত গান। এবং তিনি তো শুধুমাত্র গান রচনা করেননি, একজন কবি, একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা এবং নাট্যকার। ভীষ্ম নাটক, এই ভীষ্ম নাটকের অন্তর্গত এই গানটি। ভীষ্ম নাটক তারই লেখা অবশ্যই। আর পরিবারটি এমন একটা পরিবার, বলে না যে পরিবার, যে পরিবারে বেড়ে উঠছো সেই এনভায়রনমেন্ট যা পাচ্ছো, পরিবেশটা খুব ম্যাটার করে, খুব ম্যাটার করে ছোটবেলা থেকে। আর তিনি এই যে নদিয়া জেলার কৃষ্ণনগর, সেখানে তো তার জন্ম, পরিবারটাই এমন ছিল যেখানে বিভিন্ন জ্ঞানী গুণীজনের আগমন ঘটত। যদি বলি বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, রামতনু লাহিড়ী, তাদের একেবারে স্নেহধন্য এই পরিবারটি। আর সেখানে বেড়ে ওঠা, তারও দেখো সৃষ্টিতে প্রায় 500 গান তো রয়েছে। এবং ভীষণ, আমার মনে হয় কথা বলো, সুর বলো, খুব আধুনিক একেবারে, তাই না? আজ আইলো ঋতুরাজ সজনী, মানে একদম তিনি ঋতুরাজকে যেন একদম যেন সাদরে সমাদরে মানে গ্রহণ করছেন এবং ওয়েলকাম করছেন যে এসো। হ্যাঁ, এত সুন্দর। পরসখী পর নীলাম্বর, পরসখী ফুলমালা, মানে বসন্তের সবকটা জিনিসই যেন সাজিয়ে দিয়েছেন ডালিটা। মানে শব্দ চয়ন কত সুন্দর, একদম। মানে পঞ্চকবির এক কবি তিনি। ঠিক, ঠিক। শব্দ চয়ন তো এখান থেকে আশা করা যায় যে আমরা পরবর্তী ক্ষেত্রে যখন রবি ঠাকুরকে পেয়েছি, তার রচনার ক্ষেত্রে কিন্তু তার একটা অবদান আমরা পাই। শব্দ চয়ন বা সুর সৃষ্টির ক্ষেত্রে থাকবেই, ছাপটা থাকবেই। একদমই। প্রত্যেকের দেখো সৃষ্টি কিন্তু একেবারে ব্যক্তিগত, নিজের কিছু ভাবনা চিন্তন থাকে এবং একটা সমসাময়িক যারা রয়েছেন সেগুলো তারা পাঠ করেন, ন্যাচারালি ওই মিশ্রণটা কোথাও একটা চলেই আসে। একদমই, একদম। পরের গানে যাই। পরের গান ভীষণই পরিচিত একটি গান, আমাদের লতা মঙ্গেশকরজির গাওয়া বাংলা গান। বসন্তেই থাকবো আজকে। বিভিন্ন বসন্তের যে রূপ, বসন্তের তো একরকম রূপ হয় না, বসন্তের অনেক রকম রং হয়। সেই রংগুলোকে একটু ধরার চেষ্টা করব। আবার কিছু কিছু রং যেগুলোকে মিশিয়ে তৈরি করতে হয়, সেরকমও কিছু গান রেখেছি, রাখার চেষ্টা করেছি। তো এর পরের গানটা খুব পরিচিত, আশা করি সবাই আমার সঙ্গে গুনগুন করতে পারবে। একেবারে আমরা বলি না যে সুর, সুর দিয়ে যেন একটা ছবি আঁকা হয়ে যায়, মনও সেই তালে ধায়। শোনাও।
শিমুল কেন এমন মোর রাঙালে, জানি না জানি না আমার ঘুম কেন ভাঙালে। ও পলাশ শিমুল কেন এমন মোর রাঙালে, জানি না জানি না আমার ঘুম কেন ভাঙালে। যার পথ যে দিন গুনেছি, আজ তার পদধ্বনি শুনেছি। যার পথ যে দিন গুনেছি, আজ তার পদধ্বনি শুনেছি। ও বাতাস কেন আজ বাঁশি তব বাজায়, দিলে তুমি হৃদয় সাজায়। ও পলাশ শিমুল কেন এমন মোর রাঙালে, জানি না জানি না আমার এ ঘুম কেন ভাঙালে। যায় বেলা যাক না কি দুটি থাক না, সুন্দর স্বপনে মগ্ন যেন এলো আজ সেই শুভ লগ্ন। যায় বেলা যাক না কি দুটি থাক না, সুন্দর স্বপনে মগ্ন যেন এলো আজ সেই শুভ লগ্ন। এ জীবনে যতটুকু চেয়েছি, মনে হয় তারও বেশি পেয়েছি। এ জীবনে যতটুকু চেয়েছি, মনে হয় তারও বেশি পেয়েছি। ও আকাশ কেন আজ এত আলো ছড়ায়, আমারে যে দিলে তুমি ভরায়। ও পলাশ শিমুল কেন এমন মোর রাঙালে, জানি না জানি না আমার ঘুম কেন ভাঙালে, জানি না জানি না আমার ঘুম কেন ভাঙালে, জানি না জানি না আমার এই ঘুম কেন ভাঙালে। হেমন্ত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই গানটি এবং গৌরীপ্রসন্ন মজুমদারের হচ্ছে কথা। এই যে কথা এবং সুর, তার মেলবন্ধন স্বয়ং লতাজির কণ্ঠ। লতাজি মন থেকে বিশ্বাস করতেন যে এই যে এক একটা শব্দ, গানের শব্দর মধ্যে আবেগময় বিষয়টি থাকে, এবং তিনি এই গানের ট্র্যাকে নিখুঁতভাবে প্রয়োগ করেছিলেন একদমই এই দর্শনটি। কি মানে সফট, কিন্তু তার মধ্যে কি সুন্দর করে মানে বর্ণনা করেছেন বসন্তকে। সত্যি মানে এই সুরকারদের, এই সুরস্রষ্টাদের বা ধরো যারা লিরিসিস্ট যারা লিখছেন, তাদেরকে দেখে আমরা প্রত্যেক মুহূর্তে শিখি, এখনো শিখছি। তাই না? তো রবীন্দ্র পরবর্তী যুগে যাদেরকে আমরা পেয়েছি, তাদের ক্ষেত্রেও তাদের থেকেও আমরা শিখেছি বা শিখছি। এবং তার আগের প্রজন্ম যে ডিএল রায়, সেজন্য আমি ডিএল রায়কে দিয়ে শুরু করেছি, এবং আস্তে আস্তে আমি চেষ্টা করব এখন এবং তখন
এখনো যে ভালো গান হয় না তা নয়, এখনো হয়। তো সেই সব কিছু মিশিয়ে আমি চেষ্টা করবো আজকে শোনাবার, যতটা আমি পারবো। আমরা বসন্তেই থাকছি, একেবারে মনে রং নিয়ে, একদম, প্রকৃতির একদম। রং ছড়িয়েছে আমাদের মনেও, সেই রঙেই রয়েছি আমরা ঠিক সকালে। ঠিক। বেশ, এরপরে এখনকার একটা গান শোনাবো। কথা হচ্ছে কৃষ্ণ মানে কালো যদি হয়, কৃষ্ণচূড়া লাল কেন? অদিতি মুন্সির গাওয়া একটি গান। গানটির মধ্যে আমরা কিছুটা হলেও রবি ঠাকুরকে পাবো, কাজী সাহেবকে পাবো, আবার দেবজিৎ রয় যিনি কম্পোজ করেছেন তার কম্পোজিশনটাও পাবো। তিনি সবাইকে নিয়ে একটা খুব সুন্দরভাবে একটা কম্পোজিশন তৈরি করার চেষ্টা করেছেন। এখনকার কম্পোজিশন একটু শোনাবো, বেশ। আমাদের মতো করে আমরা শোনাবো, কারণ যেটা আছে সেটার সঙ্গে যদি আমরা কম্প্যারিজনে যাই মুশকিল, কারণ এখানে আমরা পুরো লাইভ গাইছি। তো আমার চোখের ইশারায় এবং দাদারা যেভাবে বাজাচ্ছে, দাদাদের সঙ্গে মানে আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে কাজটাকে শোনাতে চাই। আশা করি অনেকেই গানটা শোনেননি, এটাই দাবি রাখতে পারি, একটু শোনাতে চাই। বেশ। কৃষ্ণ মানে কালো যদি হয়, কৃষ্ণচূড়া লাল কেন? কৃষ্ণ মানে কালো যদি হয়, কৃষ্ণচূড়া লাল কেন? ফাগুনে আবিরে মেখেছে কালা, ফাগুনে আবিরে মেখেছে কালা। রাই বিনোদিনী বলে শোনো, রাই বিনোদিনী বলে শোনো। कुसुमित बन मुखर पवन, भर में प्रेम छालो। बिसर बिसर बिरह त्रास, मधु बसंत आलो। कुसुमित बन मुखर पवन, भर में प्रेम छालो। बिसर बिसर बिरह त्रास, मधु बसंत आलो। প্রেয়সী রাধা যদি হয়, আগুন কেন রাধা চূড়ায়? কানুর প্রেয়সী রাধা যদি হয়, আগুন কেন রাধা চূড়ায়? আগুনে পুড়ে সোনা খাঁটি হয়, আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। মোহনের বাঁশি বলে যায়, মোহনের বাঁশি বলে যায়। গহন কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে। বিসরি ত্রাস লোক লাজে, সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে। বিসরি ত্রাস লোক লাজে, সজনিয়া আলো। প্রেম যদি করে ব্রজ বিহারী, ছল কেন করে রাধে? রাধা রানী বলে ছলেতে আমার নব রূপে বাঁধে। প্রেম যদি করে ব্রজ বিহারী, ছল কেন করে রাধে? রাধা রানী বলে ছলেতে আমার নব নব রূপে বাঁধে। সখী বাঁধলো বাঁধলো চুল দিয়া, সখী বাঁধলো বাঁধলো চুল নিয়া। প্রেম যমুনা
রঙের উজান রাঙা হলো কালো ধলো, রাতুল চরণে উঠিল ফুটে এই পৃথিবীর আলো। প্রেম যমুনায় রঙের উজান রাঙা হলো কালো ধলো, রাতুল চরণে উঠিল ফুটে এই পৃথিবীর আলো। कुसुमित वन मुखर पवन भर में प्रेम छाओलो, बिसर बिसर विरह त्रास मधु बसंत आओलो। कुसुमित वन मुखर पवन भर में प्रेम छाओलो, बिसर बिसर विरह त्रास मधु बसंत आओलो। बिसर बिसर विरह त्रास मधु बसंत आओलो, बिसर बिसर विरह त्रास मधु बसंत आओलो। বসন্ত, বসন্ত মানেই রঙের উৎসব। আর এই সময় রাধা কৃষ্ণ তাদের যে প্রেম, তাদের যে রং রূপ বর্ণনা, সে আসবেই। দেখো এই গানটা এখনকার গান, বর্তমান প্রজন্মের গান। কোনোভাবে মনে হলো যে এখনকার গান, মনে হলো কবে কে লিখে গেছেন তাই আবার তো। নতুন করে গাওয়া হলো, তাই মনে হলো না? হ্যাঁ। আমি ওই জন্য পরপর দুটো গান ডিএল রায়টা যখন শোনালাম, আইলো ঋতুরাজ সজনী, এবং এই গানটা কৃষ্ণ মানে কালো যদি হয় কৃষ্ণচূড়া লাল কেন, আমার মনে হলো না যেটা সমসাময়িক একটা গান, একেবারেই তো। তাই তো? হ্যাঁ। কিন্তু এটা এখনকার গান, এটা তখনকার গান ছিল। এইটাই হচ্ছে আধুনিক গানের মজা। ঠিক ঠিক। আপনারা যারা বন্ধুরা জুড়ে আছেন আমাদের সঙ্গে, আপনাদের জন্য বলি, আপনার হয়তো কোথাও যেতে হচ্ছে এই মুহূর্তে, মনে করছেন এই অনুষ্ঠানের সঙ্গে আপনি জুড়ে থাকতে চাইছেন, মন সাই দিচ্ছে না যেতে, কোনো চিন্তা নেই। দেখুন হাতে যে ফোনটা রয়েছে আপনার, সেখানে যান, ইউটিউবে চলে গিয়ে সেখানে লিখুন সার্চ বাটনে CTVN AKD প্লাস, লিখে সার্চ করলে আমাদের এই অনুষ্ঠান সরাসরি আপনি লাইভ কিন্তু দেখতে পাবেন সেখানে গিয়ে। এবার অনুষ্ঠানটি হয়ে গেল, মনে হচ্ছে আরও একবার দেখলে হতো অনুষ্ঠানটি, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে প্রেস করুন, কেমন? তাহলে আপনার পছন্দের মতো যে কোনো সময়ে আপনি আপনার পছন্দের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই অনুষ্ঠানটি, এই ধরনের গান দেখবেন, আমাদের এমন আছে অনেক পরিচিত প্রিয় মানুষ, তারা এই ধরনের গান শুনতে পছন্দ করেন, তাদেরকেও শেয়ার করে দিতে পারেন, কেমন? চলুন আমরা আবার গানে থাকবো। আর এই যে বললাম বসন্তের ছোঁয়া, আমাদের মনে একেবারে অন্যরকম আবেশ তো রয়েছে। আমরা একের পর এক গান শুনছি আজ মৌমিতাদির কাছে। আমরা পরের গানে যাব আবার। পরের গানটা আবার সেই পুরনো দিন, আবার ফিরে যাচ্ছি। বসন্ত বিলাপ ছবি থেকে একটি গান শোনাচ্ছি। সুধীন দাশগুপ্তর সুর ছিল, কথা পুলক বন্দ্যোপাধ্যায়। খুব পরিচিত গান, তাই গানের কথা আর বলছি না, একেবারে গানে চলে যাচ্ছি। বেশ। ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন, ও শ্যাম যখন তখন খেলো না খেলা অমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। ও শ্যাম যখন তখন খেলো না খেলা অমন, ও শ্যাম যখন তখন খেলো না খেলা অমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দু হাতে মনের সুখে মাখাবো আবির মুখে, দু হাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না, আজকে এই খেলাতে হারবো না।
তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পালিয়ে, বারে বারে ফাঁকি দিয়ে জিতে তুমি যাও পালিয়ে। এ খেলা মানতে তোমার আর পারবো না, এ খেলা মানতে তোমার আর পারবো না, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দু হাতে মনের সুখে মাখাবো আবির মুখে, দু হাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না, আজকে এই খেলাতে হারবো না। ও শ্যাম যখন তখন খেলো না খেলা মন, ও শ্যাম যখন তখন খেলো না খেলা মন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। এই গান একটি খুব বিখ্যাত গান, আরতি মুখার্জি এবং সুজাতা মুখার্জি তাদের এই গাওয়া গান। বসন্ত বিলাপ ছায়াছবিতে আমরা দেখেছিলাম। সেই সময়টা 1973, অনেকগুলো বছর আমরা পার করেছি, কিন্তু হোলি মানে এই গান হবে না ভাবা যায় না। না, এই গানগুলো এমন একটি জায়গা করে নিয়েছে অন্য রকমভাবে। মিউজিক ডিরেক্টর ছিলেন সুধীন দাশগুপ্ত। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, অনবদ্য এক পরিবেশন। বসন্ত উৎসব মানে, হোলি মানে বলা যায় এই গান আমাদের একেবারে মনের সঙ্গে একাত্ম। আমরা এভাবেই গানে কথায় থাকবো, তবে আপনারা কোথাও যাবেন না, সময় বলছে একটু থামতেই হবে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির ওপার, সঙ্গে থাকুন। আধুনিক গানের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের গানের অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান। দেখুন, সময় এগিয়েছে, আমরা সময়ের তালে বয়ে হয়তো অনেকটাই এগিয়ে গেছি জীবনে, কিন্তু তবুও বেশ কিছু গান শুনলে আমরা কিন্তু এখনও নস্টালজিক হয়ে পড়ি। অনেক স্মৃতি মনের আঙিনায় ভিড় করে আসে, আর তার সাথে যখন মনের আর প্রকৃতির রং মিলেমিশে একাকার হয়, সেই অনুষ্ঠানের রংটাও একেবারে অন্যরকম হয়, অন্য ধারায় সাজে। আজকে আবার আমরা গানে যাব, কারণ এই যে বললাম বসন্তের প্রকৃতি, পরিবেশ সব কিছু মিলেমিশে একাকার, গানের সাথে, গানের কথার সাথে, গানের সুরের সাথেও বটে। আবার একটা পুরনো গানে থাকি, গীতা দত্তের গান, হ্যাঁ, যৌতুক ছবি থেকে। চলচ্চিত্রের নাম ছিল যৌতুক। হেমন্ত মুখোপাধ্যায়ের কম্পোজিশন, লেখা গৌরী প্রসন্ন মজুমদার। আহা রং ধরেছে ফুলে ফুলে, মৌমাছিরা দুলে দুলে, গানে গানে কথা কয় রে। আহা রং ধরেছে ফুলে ফুলে, মৌমাছিরা দুলে দুলে, গানে গানে কথা কয় রে। আমায় ডাক দিয়েছে
আমার মন নিয়েছে, আমায় ডাক দিয়েছে, আমার মন নিয়েছে, শুধু ক্ষণে ক্ষণে মনে হয় রে। আহা রং ধরেছে ফুলে ফুলে, মৌমাছিরা দুলে দুলে, গানে গানে মনে হয় রে। ওই ওই যে পাখির গীতালি, আজ এই ফাগুনে আমার এই প্রাণেতে যেন জাগায় মধু মিতালি। ওই ওই যে পাখির গীতালি, আজ এই ফাগুনে আমার এই প্রাণেতে যেন জাগায় মধু মিতালি। মন আমার ঘরে কি আর রয় ও গো রয়, আহা রং ধরেছে ফুলে ফুলে, মৌমাছিরা দুলে দুলে, গানে গানে কথা কয় রে। মেঘের ফাঁকে রোদের লুকোচুরি, হলো লাজে রাঙা ওই পলাশ কুড়ি। মেঘের ফাঁকে রোদের লুকোচুরি, হলো লাজে রাঙা ওই পলাশ কুড়ি। ওই ওই যে বাতাস খেয়ালি, খায় বুঝি না তো আমার কানে কানে, আমায় কি যে বলে হেয়ালি। ওই ওই যে বাতাস খেয়ালি, খায় বুঝি না তো আমার কানে কানে, আমায় কি যে বলে হেয়ালি। আজ আমি আমার যে নয় ও গো নয়, আহা রং ধরেছে ফুলে ফুলে, মৌমাছিরা দুলে দুলে, গানে গানে কথা কয় রে। আমায় ডাক দিয়েছে, আমার মন নিয়েছে, আমায় ডাক দিয়েছে, আমার মন নিয়েছে, শুধু ক্ষণে ক্ষণে মনে হয় রে। আহা রং ধরেছে ফুলে ফুলে, মৌমাছিরা দুলে দুলে, গানে গানে কথা কয় রে। তুমি এমন একজনের গান গাইলে, মানে 1950 থেকে 60-এর দশকে সাংঘাতিক রকমের জনপ্রিয় একজন সম্রাজ্ঞী সঙ্গীত ছিলেন। শিল্পী, একেবারে গজল ভজন বা অন্য অন্য আধুনিক গান সব ক্ষেত্রেই তিনি কিন্তু অনন্য ছিলেন। এবং তার যে মখমলি বলে না, মখমলি কণ্ঠ, এই যে ছোট ছোট কাজগুলো ছিল এত সুন্দর। আর ওনার মধ্যে যে একটা বিষয়ের আদো আদো একটা ব্যাপার ছিল, আদো আদো ব্যাপারটা মানে ওটার জন্য যেন ওনার গানের মাদকতাটা আরো বেড়ে যেত, একেবারে। এবং তাই না? লতা মঙ্গেশকরের সময়ে দাঁড়িয়ে, ওই সময়ে দাঁড়িয়েও কিন্তু তার নিজস্ব একটা স্বতন্ত্র যে শৈলী, সেই শৈলীকে তিনি বজায় একদম রেখেছিলেন। একটা অন্য ধরনের প্যাটার্নে, হ্যাঁ, তাই না? মানে মানুষকে একেবারে পুরো বুঁদ করে রেখেছিলেন বলা যেতে পারে। ঠিক। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, আমি নদিয়ার করিমপুর থেকে বলছিলাম। কি নাম আপনার? আমার নাম দেবাশিস বাগ। বলুন দেবাশিস দা। আমি এই স্মৃতির কাছে এই গানটা শুনতে এসেছি, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। আচ্ছা আচ্ছা, বেশ, শুভমিতা, শুভমিতা দির গান। ধন্যবাদ, সঙ্গে থাকুন। কিছু করার নেই, মানে আমরা তো বসন্তে রয়েছি, বসন্তেই আছি, হ্যাঁ। ফাল্গুনের যে জাদুটা
ফাল্গুন মাস এসে গেছে, হ্যাঁ। ফাল্গুন মাসের মধ্যে রয়েছি, সকালবেলাটাই একটা অন্যরকম ধারা। আসছিলাম যখন সারাটা রাস্তা শুধু পলাশ পলাশ আর পলাশ, পুরো মনে হচ্ছিল যে আমি পলাশ বনির মধ্যে দিয়ে যাচ্ছি। তাই তো তার মাঝে মনটা মধ্যে ভালো হয়ে যাচ্ছিল। কোকিলের আওয়াজ হ্যাঁ, শুনতে সে তো পাওয়া, পাচ্ছিলামই। সব প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে যে প্রকৃতিটা একদম অন্যরকম, আর খুব কম সময়ের জন্য বসন্তটা পাই, সেজন্য বসন্তর মধ্যেই আমি আজকে নির্বাচনগুলো করেছি আর কি, যে একটু বসন্তের ছোঁয়া থাকবে সেরকমই কিছু গান আর কি। এবার কি শোনাবে? শ্যামল মিত্রর একটি গান শোনাই, গৌরী প্রসন্ন মজুমদার আবার কথা, আর কম্পোজিশন এবং শিল্পী শ্যামল মিত্র। বেশ, ও শিমুল বন দাও রাঙিয়ে মন, ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, ও শিমুল বন দাও রাঙিয়ে মন, ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। কামরাঙাবো মুখ ঢাকে লাল চেলিতে, চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে, কামরাঙাবো মুখ ঢাকে লাল চেলিতে, চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে, দিশনে গোলাজ তারে দোহাই কথা রাখ, দিশনে গোলাজ তারে দোহাই কথা রাখ, আজ সে দোসর খোঁজে ঘুমটা করে ফাঁক, ও তার ঘুমটা করে ফাঁক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, ও শিমুল বন দাও রাঙিয়ে মন, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক। আজকে আমার মন হারাবার এলো কিসে লগ্ন গো, কিসের সারায় কার সারায় স্বপ্নে আছি মগ্ন গো, আজকে আমার মন হারাবার এলো কিসে লগ্ন গো, কিসের সারায় কার সারায় স্বপ্নে আছি মগ্ন গো, বউ কথা কই তো বাজায় শাঁখ, বউ কথা কই তো বাজায় শাঁখ, আবেশে আজ শুধু হৃদয় ভরে থাক, এসে প্রহর বয়ে যাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি আর পলাশ দিল ডাক,
মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক, মধুর লোভে ভিড় জমালো মৌ পিয়াসী অলির ঝাঁক। ও শিমুল বন দাও রাঙিয়ে মন, ও শিমুল বন দাও রাঙিয়ে মন। কৃষ্ণচূড়া দোপাটি এক পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি এক পলাশ দিল ডাক, কৃষ্ণচূড়া দোপাটি এক পলাশ দিল ডাক। গানের কথায় কতখানি রাঙালো এই প্রকৃতি পরিবেশ এই সময়। ওপরে নীল আকাশ আর দুধারে মাঝে ধরুন রাস্তা চলে গেছে, দুপাশে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার সব একেবারে রাঙালো এক পরিবেশ। তার মধ্যে দূরে কোকিল কণ্ঠ ডাকছে। কত সুন্দর না বসন্তের এই রূপ, তেমনই তো গানে। তাই তো আমাদের বলি না, আমাদের মন চলে প্রকৃতির তালে, প্রকৃতির ছন্দে, প্রকৃতির নিয়মেই। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার, নমস্কার। সুপ্রভাত। আমি নর্থ 24 পরগনা থেকে দীপা সাহা বলছি। বলুন দীপাদি। হ্যাঁ, আমি 65 ঊর্ধ্ব একজন মহিলা, গান ভীষণ ভালোবাসি। মৌমিতা আমার প্রিয় শিল্পী, খুব ভালো লাগে। এমন অনেক Thank গান you. ওনার কাছে শুনি যেটা আগে শুনেছি অত ভালো লাগেনি, যেই ওনার মুখে শুনলাম আহা হা হা। তাই তো বেশ তো মধুর, বেশ তো ভালো। আমি প্রতিদিনের শিল্পী মানে দেখি, কিন্তু ফোন কখনো করি আচ্ছা। না। এত ভালো লাগে তাতেই বোধ হয়ে যায়। হ্যাঁ, ধন্যবাদ। কিন্তু আমি ফোনটা করেছি শুধু এইটুকুনো বলার জন্য, এতটা ভালো লেগেছে না মৌমিতাকে পেয়ে। আর সেই পুরোনো দিনের গান, আহা, মনটা ভরে গেল। পুরোনো দিনের গান শুনছেন, পুরোনো দিনের সেই আমেজটা পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, চোখটা বন্ধ করলে মনে হচ্ছে যেন সেই কোন সময়ের কথা, এরকম করে আমরা চলতাম। আমরাও তো এরকম একটা গান বাজনা করে পড়তাম স্কুলে, যেমন হয় আর কি। আচ্ছা। তো মনে হয় সেখানেই বোধহয় ফিরে গেলাম, বোধ হয় না। তার মানে আমাদেরও খুব স্মৃতিতে ভালো লাগছে, সেই একেবারেই। সেই স্মৃতির ওপারে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি আমরা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। বেশ বেশ, ইচ্ছে সঙ্গে করছে না। থাকুন। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। আমাদেরও খুব ভালো লাগছে এই ফোন কলসগুলো পেয়ে, যে হ্যাঁ আপনারা ভাবতে পারছেন সেই পুরনো দিনকে, আপনাদের মনেও একটা আবেশ তৈরি হচ্ছে এই প্রকৃতি পরিবেশের সাথে মিলে মিশে। এটা আমাদেরও খুব ভালো লাগছে। এভাবেই সঙ্গে থাকুন। আপনাদের এই যে ভালো লাগা, আর এই ভালো লাগার পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু আমাদের সকালটা সেজে ওঠে গানে গানে। কেমন? সঙ্গে থাকুন। আমরা আবার পরের গানে যাই। পরের গানও অনল চট্টোপাধ্যায়ের সুর, কথা প্রবোধ ঘোষ। আমার খুব পছন্দের গান। এখানে একটু দুঃখের কথা বলা হয়েছে, যে বোধহয় এই ফাগুনটা না এলেই আমার জীবনে ভালো হতো, এরকম একটা বোধ কাজ করে আমার মধ্যে গানটা শুনে। আচ্ছা, তো এটা আমার ব্যক্তিগত নয়, গানের মানে ইমেজটা বললাম আর কি। তো আরতি মুখোপাধ্যায়ের আর একটা খুব অনবদ্য গান একটু শোনাই। বেশ। কিছু গান আছে দেখবে, আমি কেন ওনাকেই প্রশ্নটা করলাম, যে কারণ আমরা তো প্রত্যেক দিন এক্সপেরিমেন্ট করি, প্রত্যেক দিন আমরা মানে চেষ্টা করি নতুনভাবে দর্শক বন্ধুদেরকে কিছু দেওয়ার, তাই না? একেবারে, একেবারে। কারণ একটা জিনিস, রোজ ডাল ভাত আমাদের ভালো লাগে না, মাঝে না। মাঝে মনে হচ্ছে টেক আ ব্রেক, একটু আমরা সেখান থেকে বিরতি নিয়ে বেরিয়ে একটু অন্যরকম ভাবে চেষ্টা করি। তো আজকে কিন্তু গানগুলোকে আমরা গাইছি, কিন্তু একটু ইম্প্রোভাইজ করে গাইছি। তাই জন্য দর্শক বন্ধুকে জিজ্ঞেস করলাম যে চোখ বন্ধ করে সেই সুদূর স্মৃতিটাকে মনে করতে পারছেন তো? বললো একদম। তাহলে আমরা কিন্তু সফল। আর এটাই সার্থকতা, এটাই তাই না? সার্থকতা। অনুষ্ঠানেরও এখানেই হ্যাঁ, সার্থকতা। এই কারণে এই প্রশ্নটা ছিল আমার। তবে আরও একটা কথা আপনাদেরকে বলি, যারা মনে করছেন এই অনুষ্ঠান একবার আপনারা দেখে নিলেন, কিন্তু এই যে একটা ছাপ, ইমপ্রেশনটা ধরে রয়েছে মনের মধ্যে, আবার মনে হচ্ছে আবার গানটি শুনতে পারলে ভালো হতো, কোনো চিন্তা নেই। আপনি ফোনে গিয়ে সরাসরি ইউটিউবে চলে যান, সেখানে সার্চ বাটন ক্লিক করে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। একেডি প্লাস লিখলেই দেখবেন আপনি লোগোটা দেখতে পাচ্ছেন, এবং লাইভ প্রোগ্রাম তো দেখতে পাচ্ছেনই, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।
তাহলে সব সময় আমাদের এখানে যা অনুষ্ঠান হচ্ছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। বিভিন্ন রকম যা কিছু আপনার ভালো লাগার অনুষ্ঠান যে কোনো সময় দেখতে পাবেন সেই অনুষ্ঠান। এছাড়াও ফেসবুকে লাইভে তো রয়েছি, চলে যান ফেসবুকে, সেখানেও CTVN AKD+ লিখে সার্চ করুন, আমাদের লাইভ অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন। তা আপনি যেখানেই থাকুন, কারণ দেখুন 5 জন মানুষ, বাড়ির 5 রকম পছন্দ হতেই পারে। আপনার হয়তো ভালো লাগছে, আপনার কাছে মনোগ্রাহী এই গানের অনুষ্ঠান, কি করবেন, পারছেন না আপনার পছন্দের চ্যানেলটিকে দেখতে, ফোন তো সঙ্গে আছে, চিন্তা কিসের, পদ্ধতি তো বলেই দিলাম। চলুন আবার গান শোনাই মৌমিতাদির কণ্ঠে। কোন গান রয়েছে এবার? আরতি মুখোপাধ্যায়, আমার খুব পছন্দের গান, অলরেডি বলে দিয়েছি, অনল চট্টোপাধ্যায় সুর, কথা প্রবোধ ঘোষ। জানিয়ে ভুল ফাগুনে ফুল ঝরে যাবে, হয়তো তোমার কাছে মন চেয়ে চেয়ে কিছু নাহি পাবে, জানিয়ে ভুল ফাগুনে ফুল ঝরে যাবে, হয়তো তোমার কাছে মন চেয়ে চেয়ে কিছু নাহি পাবে, জানিয়ে ভুল। সোনা সোনা এই জোছনা মনে বাতায়নে রে ভাবনার অনাগোনা, সোনা সোনা এই জোছনা মনে বাতায়নে রে ভাবনার অনাগোনা, হয়তো আমারে মন বিনা তোমার ওই সুর বিনা সুর হারাবে, হয়তো তোমার কাছে মন চেয়ে চেয়ে কিছু নাহি পাবে, জানিয়ে ভুল। অন্ধ মনের কোণে কখন যে ভালোবাসা বেঁধেছিল নীড়, আজ দেখি হৃদয়ের তীরে জমে আছে সে বেদনার ভিড়। অন্ধ মনের কোণে কখন যে ভালোবাসা বেঁধেছিল নীড়, আজ দেখি হৃদয়ের তীরে জমে আছে সে বেদনার ভিড়। যেতে হবে তাই তো দূরের বাঁধন যত ছিঁড়ে
যত ছিঁড়ে যাব বিদায়ের সুরে সুরে, হয়তো তোমার ওই মন থেকে আমার এই স্মৃতিটুকু জানি ফুরাবে, হয়তো তোমার কাছে মন চেয়ে চেয়ে কিছু নাহি পাবে, জানিয়ে ভুল। কি অসাধারণ গান না, এক অনবদ্য আবেদন রয়েছে, যেখানে দেখো প্রেম মানে শুধুই যে সুখ আনন্দ তা নয়, কোথাও বিরহ বেদনা রয়েছে। অন্ধ মনের কোণে কখন যে ভালোবাসা বেঁধেছিল সত্যি তো, মেয়ের, হুম, অসাধারণ। অসাধারণ গানের কথা, সত্যি তাই। আরতি মুখোপাধ্যায় আমার কোথাও সামাও মনে হয় যে গীতা দত্তে যেমন একটা আলাদা মাদকতা আছে, আরতি মুখোপাধ্যায়ের গানও চোখ বন্ধ করে মানে বলার দরকার নেই যেটা আরতি মুখোপাধ্যায়ের গান। মানে এগুলো অনুভবের, জানো তো, আমার মনে হয় তখন যারা যারা ছিলেন সেই সময়টায়, তুমি বলো, আমরা চোখ বন্ধ করে তো শুনি, আমরা গানটা যখন আমাদের খুব ভালো লাগার জিনিস আমরা কিন্তু খুব খুব অনুভব করি, অনুভূতির সঙ্গে সেটাকে অনুভব করার চেষ্টা করি, তখন কিন্তু চোখটা আবেশে বন্ধ হয়ে যায়। তখন কিন্তু আমাদের আলাদা করে বলে দিতে হয় না যে ইনি শ্যামল মিত্র, ইনি হেমন্ত মুখোপাধ্যায়, ইনি মান্না দে, বা ইনি আরতি মুখোপাধ্যায়, ইনি লতাজি, ইনি আশা ভোসলে, তো বলে দিতে হয় না। এখনকার যেমন কিছু মনে করবেন না, ত্রুটি মার্জনীয়, এখনকার কিন্তু শিল্পীদের নামটা মেনশন করে দিতে হয় কয়েকজন ছাড়া, কয়েকজন ছাড়া। আমি জানি না তুমি সম্মত হবে কিনা আমার সঙ্গে, আমরা বুঝতে পারি না যে কে গেয়েছেন তুমি গানটা। যে সময় কথা বলছো, যাদের কথা বলছো, তখন একেবারে বলে না মহারথী যে তারা একেবারে, মানে সঙ্গীতের যদি সঙ্গীত আচ্ছা, তুই এটা জগৎটাকে গাইলি, আকাশ ভাবি, এই মানে একটা উজ্জ্বল হেলদি লাইভেল নক্ষত্র এক ছিল, একজন। মানে স্বাস্থ্যকর একটা মানে পরিবেশনা ছিল, এবং একজন ভালো গাইছে মানে আরেকজনকে ছাপিয়ে গাইতে হবে। একেবারেই। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত ম্যাডাম। কে আমি বলছেন? কল্যাণী থেকে বলছি, স্বপন চক্রবর্তী। বলুন স্বপনদা। অনুষ্ঠান বড় সুন্দর হচ্ছে এবং ধন্যবাদ। সিটিভিএন এর সমস্ত অনুষ্ঠানই আমরা দেখি, রবীন্দ্রনাথ, নজরুল, দুখুমিয়াতে একটু এদিক ওদিক হয়ে গেছে, বোধহয় সব শুক্রবারে হয় না। আর এই ম্যাডাম ম্যাডাম আমার খুব প্রিয় শিল্পী, ধন্যবাদ। বহুদিন বাদে ওকে দেখলাম। তো আমি দুটো গানের অনুরোধ করছি, সময় এবং সুযোগ হলে যদি একটা গান গাইতে পারেন তাহলে খুশি হব, ভালো লাগবে। বলুন। আর বেশিক্ষণ বলবো না, গান দুটোর অনুরোধ বলি, শিল্পীর নাম বলছি না, বলতে পারো প্রথম দেখা কোথায়, আর দ্বিতীয় হচ্ছে পাষাণ হৃদয়টায় আজও বলেনি, সত্যি হৃদয় হলে বলে যেত। এই বলে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, যত সঙ্গী এবং আজকের যারা আছেন এই অনুষ্ঠানে তাদেরকে অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। বেশ, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আপনি দুখুমিয়া অনুষ্ঠানের কথা বললেন। মূলত আমাদের এক শুক্রবার দুখুমিয়া আর এক শুক্রবার আধুনিক গানের অনুষ্ঠান হয়। এবার কি হয়, কোনো কোনো বিশেষ সময় আমাদের অনুষ্ঠানকে তো সেভাবে সাজাতে হয়, তাই হয়তো কোনো শুক্রবার একটু অন্যভাবে সেজে ওঠে সকালগুলো, কিন্তু এছাড়া প্রত্যেক শুক্রবার অল্টার করে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি হয়। দুখুমিয়া এই সপ্তাহে হলে পরের সপ্তাহে আধুনিক গান, কিংবা আজকে আপনারা দেখছেন আধুনিক গান, পরের সপ্তাহে অবশ্যই দুখুমিয়া আবার দেখতে পাবেন। কেমন? চলুন সবাই সঙ্গে থাকুন, সময় বলছে আবার একবার থামতে হবে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, দেখা হচ্ছে বিরতির ওপারে। আধুনিক গানের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান আধুনিক গানের অনুষ্ঠান। ফাল্গুন মাস, বাইরে যেমন পরিবেশ, আমাদের এখন এখানে গানে গানে তেমনই এক পরিবেশ তৈরি হয়েছে, ভালো লাগার পরিবেশ। এই পরিবেশে আমরা থাকবো, গানও শুনবো। তবে এই মুহূর্তে বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত অলকানন্দ ম্যাডাম। কে বলছেন? আশিস দা? হ্যাঁ বলছি, সুপ্রভাত মৌমিতা ম্যাডাম।
সুপ্রভাত আশিস দা। সুপ্রভাত, বহুদিন পরে আপনার সাথে দেখছি। আপনি তো আজকাল খুব ঘন ঘন আসেনও না, একদম আমাকে ডাকে না। যা হোক, আমাকে ডাকে না। ডাকে না? হ্যাঁ। আচ্ছা, আমি আবেদন জানাচ্ছি। মৌমিতাদিও কিন্তু ব্যস্ত মানুষ। সবচেয়ে বড় কথা, উনি সব ধরনের গান করতে পারেন। এটা খুব কম শিল্পী পাওয়া যায় যিনি সব ধরনের গান করতে পারেন। মৌমিতা ম্যাডাম তাদের মধ্যে একজন। যা হোক, আমি খুব তাড়াতাড়ি দুটো গানের কথা বলি মৌমিতা ম্যাডাম। বলুন বলুন। যেমন সুমন কল্যাণপুরের এই গানটা কি করা যাবে? মনে করো আমি নেই, বসন্ত এসে মনে গেছে। করো আমি নেই। একটা নজরুল গীতি করুন না, একটা নজরুল, পরজন্মে যদি আসি এ ধরায় ক্ষণিক ওরে বাবা, নজরুল দুটোই ভীষণ সুন্দর গান। এই দুটো গানের কথা বললাম মৌমিতা ম্যাডাম। আপনাকে আমরা একটু ঘন ঘনই দেখতে চাই, এই আবেদন রাখলাম, রেখে আমি শেষ করছি। আমাকে ঘন ঘন দেখতে চান আশিস দা? ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ, মানে একেবারে বসন্তর যে মনের যে আবেগটাকে আরেকটু নাড়িয়ে দিলেন। মনে করো আমি নেই। আমার একটা গানের কথা খুব মনে হলো, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস, দারুণের সময় লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। কিছু করার নেই, জানো তো, এই যে সময়টা বসন্ত ফাগুন মাস, অলরেডি আমরা উস্কে দেবে মনের প্রেমগুলো, ভালো লাগাগুলো। এইটাই পরিবেশ, এখনই পরিবেশ। তাই আমি দু লাইন একটু মনে করো আমি নেই। আমি জানি না কি স্কেল দেবো, কারণ আমার কাছে হারমোনিয়াম নেই, আন্দাজে গাইছি। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই। আশিস দা, আমি ঘন ঘন আসবো, এসে পুরোটা শোনাবো, কথা দিই। আশিস দা খুশি হয়ে গেছেন নিশ্চয়ই। দেখো, কিছু কিছু গান কিন্তু থাকে এই বিশেষ পরের যে গানটা আশা করি আশিস দার ভালো লাগবে। এখনকার গান কিন্তু আমার খুব একটা প্রিয় কম্পোজারের, রণজয় ভট্টাচার্য, বেশ ভালো কম্পোজিশন করে, আমার ভালো লাগে। রণজয় যতগুলো গান আছে সবকটা কিন্তু হিট গান। হ্যাঁ, তো সেরকমই লগ্নজিতার একটি গান গাইবো, সেই বসন্ত স্মৃতিটাকে একটু উস্কে দেবার। বেশ, হয়ে যাক, চলো শোনাও। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল, দাওনি তুমি আমায় সে সব কুড়িয়ে নেবার কোনো কারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ, প্রেমে পড়া বারণ। শূন্যে ভাসি রাত্রি এখনো বুনি,
উচ্চারণ প্রেমে পড়া বারণ কারণে অকারণ মনে পড়লে আজকে তোমায় মনে করা বারণ প্রেমে পড়া বারণ কারণে অকারণ প্রেমে পড়া বারণ। আহা, আমার খুব প্রিয় একটি গান, প্রিয় গান, ভীষণ প্রিয় গান। দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই চাই অকৃত্রিম ভালোবাসাকে পেতে, কিন্তু কোথাও যেন ব্যর্থ প্রেমের গল্প। অথচ সুর এবং শব্দের যে ছটা রয়েছে এখানে, যেভাবে শব্দগুলোকে তুলে ধরা হয়েছে, একেবারে অন্তরের কথা বলে না, একদম একদম অন্তর আত্মাকে ছুঁয়ে একদম। যায়। মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ, কি রুড। হ্যাঁ, সেই তো। তো এইটার সঙ্গে এখনকার গান, এখনকার সময়ের প্রজন্মের গান, এই প্রজন্মের খুব পছন্দের গান আমি শেখা থেকে অ্যাজ এ টিচার ফিল করি। এইবার বি ফ্ল্যাটে আরেকটি গানে যাচ্ছে, আরেকটা গান যাবো, সেটা একজন তখনকার, কিন্তু বন্ধু আছেন। রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি রাখামাইশ থেকে বলছি, ঝাড়খণ্ড টাটানগর থেকে সুধাংশু শতপথী। বলুন সুধাংশুদা। হ্যাঁ, বলছি একটা গান বলুন না, যে গোলাপের অলি আছে, ফাগুনের আছে বাহার, সকলের সাথী আছে, শুধু কেউ নেই আমার। মান্না দে, মান্না দে। হ্যাঁ, গানটা হোক না। গোলাপের অলি আছে আপনার জন্য কিন্তু ফাগুনের আছে বাহার সকলের সাথে আছে শুধু কেউ নেই আমার হায় হায় কেউ নেই আমার গোলাপের অলি আছে ফাগুনের আছে বাহার সকলের সাথী আছে শুধু কেউ নেই আমার সাথী। আহা, মানে আগের যে গানটা ছিল একটা ব্যর্থ প্রেমের গল্প, এখানেও কিন্তু শুধু আবার যাচ্ছি। কেউ নেই আমার সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এইবারে যাই। দেখো এখনকার পরের গান গান। শোনালাম। এই এই যে মুভিটা থেকে, যে চলচ্চিত্রটার নাম ছিল সোয়েটার, প্রেমে পড়া বারণ, এই চলচ্চিত্রতেই একটি গান আরো ব্যবহার করা হয়েছে, সেটা তখনকার আমাদের সেই বিশ্বকবির। শোনাই একটু বি ফ্ল্যাট। শোনাও। এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখে চলে যায় এমনই মায়ার ছলনা এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখে চলে যায় এমনই মায়ার ছলনা এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায় ভুলে যায় কারে ছেড়ে কারে চায় সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায়। তাই কেঁদে কাটে নিশি তাই দহে প্রাণ তাই তাই দেখতে কাটে নিশি তাই দহে প্রাণ তাই মান অভিমান তাই এত হায় হায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায় সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনায় এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না। সখী চলো গেল নিশি স্বপ্ন ফুরালো মিছে আর কেন বলো মিছে আর কেন বলো সখী চলো
গেল নিশি স্বপ্ন ফুরালো, মিছে আর কেন বলো, মিছে আর কেন বলো। শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল, শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল। সখী চলো প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান, প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান। এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল, এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল। সুখী চলো এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। কত প্রাসঙ্গিক, কত প্রাসঙ্গিক। এই জন্যই বোধহয় প্রেমে পড়া বারণ। প্রেমে পড়া বারণ, সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না। কি দরকার তাই বলো প্রেমে তো, পড়ার কষ্ট, দরকার নেই। যন্ত্রণা, চোখ থেকে জল পড়বে, এতটা বিরহ বেদনা। একদম একদম জীবন তো একটাই, আনন্দ করে বাঁচতে চাই, প্রেমগুলো তাই। পেতে চাই। ঠিক। তারপরও যদি এতটা যন্ত্রণা থাকে না, প্রেমে মুশকিল। পড়া বারণ, খুব প্রেমে পড়া মুশকিল। এবার আবার কি শোনাবে বলো এরপরে? মানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে অলরেডি তোমার গানে গানে। চেষ্টা করছি, গলাটা এই সময়টা হয় একটুখানি, নিজেই বুঝতে পারছি, বেসুরো অনেক জায়গায় গাইছি, হ্যাঁ, তো সেজন্য ক্ষমা চেয়ে নেব। কারণ যে গাইছে সে তো বুঝতে পারছে কি গাইছে, কারণ অ্যাজ এ সিঙ্গার, শিল্পী, কিছু কিছু জায়গায় নোট না চাইতেও একটা করতে চাইছি আর একটা হয়ে যাচ্ছে। ওই প্রেমে পড়া বারণের মতো, প্রেমে পড়া বারণ থাকা সত্ত্বেও প্রেমে পড়ে যাই, কিছুটা দেখো তো মানে এরকমই একটা- আর কি। হ্যাঁ, একটা আবেগ কাজ করে, মনের ভাব কাজ করে, তার সাথে তুমি দেখবে যে রিদম তোমার কানে আসছে বা হ্যাঁ, যে হ্যাঁ, ধরনের, সেটাও ঠিক। একটা গানের চলনটা ঠিক, সেই ঠিক। অনুযায়ীও হয়। এই জন্যই তো নতুন নতুন সৃষ্টিগুলোও হয়, ঠিক তাই না? ঠিক। সবটা মিলে মিশে একটা গান, সবটা মিলে মিশে মানুষের মনে জায়গা করে নেওয়া। ঠিক। কি শোনাবে? একটা ফোক শোনাই। ফোক ছাড়া তো আজকে সকাল সম্পূর্ণ হবে না, আর ফোক মানেই সেই পলাশ শিমুলের গল্প। আবার একটু শোনাই, চেষ্টা করব গানটা শোনানোর। পৌশালীর গান, শিশা। এবে ফাগুনের কাল আইলো রে, সুহাগ আবিরের ধারা ঝইল রে। এবে ফাগুনের কাল আইলো রে, সুহাগ আবিরের ধারা ঝইল রে। ফুল ফাগুনের মরশুমে পরাণ আমার জাগে রে, লাচে রে। ফুল ফাগুনের মরশুমে পরাণ আমার জাগে রে, লাচে রে। ধিম তাক তাক ধিতাং ধিতাং লাচে রে, লাচে রে। ধিম তাক তাক ধিতাং ধিতাং লাচে রে। এবে ফাগুনের কাল আইলো রে, সুহাগ আবিরের ধারা ঝইল রে। এবে ফাগুনের কাল আইলো রে, সুহাগ আবিরের ধারা ঝইল রে। দূর দূরানি প্রাণের এখন ফুরফুরানি চাল, সরিষায়ের পলাশ বনে রঙ্গিনী মাতাল। দূর দূরানি প্রাণের এখন ফুরফুরানি চাল, সরিষায়ের পলাশ বনে রঙ্গিনী মাতাল। ধামসা মাদল পাগল পাগল প্রেমের বাদল ঝরে ঝরে রে। মন ময়ূরা পেখম মেলা লাচে রে, লাচে রে। ধিম তাক তাক ধিতাং ধিতাং লাচে রে। এবে
মনের বনে রে, মন ভ্রমরা ফুলের মধু খাইও রে, খাইও রে, মন ভ্রমরা ফুলের মধু খাইও রে। ধিম তাক তাক ধিতাং ধিতাং লাচে রে, লাচে রে, ধিম তাক তাক ধিতাং ধিতাং লাচে রে। এবে ফাগুনের কাল আইলো রে, সুহাগ আবিরের ধারা ঝইল রে। এবে ফাগুনের কাল আইলো রে, সুহাগ আবিরের ধারা ঝইল রে। ফুল ফাগুনের মরসুমে পরাণ হামার জাগে রে, লাচে রে। ধিম তাক তাক ধিতাং ধিতাং লাচে রে, লাচে রে, ধিম তাক তাক ধিতাং ধিতাং লাচে রে, লাচে রে, ধিম তাক তাক ধিতাং ধিতাং লাচে রে, লাচে রে, ধিম তাক তাক ধিতাং ধিতাং লাচে রে। বাহ বাহ বাহ, মানে একদমই নতুন গান। হ্যাঁ, আমার বেশ ভালো লেগেছিল গানটা, সেজন্য একটু চেষ্টা করলাম। দেখো লোকগীতির না একটা এই যে রিদমিক যে একদম, ব্যাপারটা, একদম, একদম, সেটা একদম। একেবারে অন্যরকম। আর কথা তো একেবারে মনের কথা বলে না, সব কিছু মিলে এই যে লোকগীতির যে একটা সুন্দর মহল তৈরি হয় লোকগীতিতে, খুব ভালো লাগে, মানে একটা ভালো লাগার জায়গা। একদম বলো, কারণ মনের কথা বলা হয়, একেবারে সোজা সাপটা মনে যা লোকসঙ্গীত, চলছে, লোকের কথা। চতুর্দিকে যা চলছে, একদম প্রচলিত দেখছে, প্রচলিত চোখে ভাষায় আমরা যে বলছে। কথা বলি তার মধ্যে সুর সংযোজন, একদম একদম। সেটাই লোকসঙ্গীত। তাই তো। লোকের মুখে মুখে প্রচলিত হওয়া গান, সে গান তো মানুষের মন ছোঁবেই। আর প্রথমে শুরুটাও হয়েছিল এইভাবে, মানুষ যে কাজ করতে যাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা যাই হোক, কিংবা ধরো ওই যে সকালে বেরিয়ে পড়া, কোনো সময় মাঝি দাঁড় বাইছেন, সবটা নিয়ে তারা নিজেদের মুখে মুখে নিজেদের মনের কথাগুলোই বলে গেছেন, একদমই নিজেদের মতো করে সুর দিয়ে গাথা এই গান। লোকগান এই জন্য বোধহয় একেবারে বলে না, মাটির গন্ধ, মাটির সোদা গন্ধ, একদম। সেখানকার কথা বলে, তাই আমাদের প্রাণের কাছে। আর তার সব থেকে বেশি মানে আমরা পছন্দ করি বোধহয় ঝুমুর। ঝুমুর অঙ্গটা মানুষের বোধহয় ভীষণ কাছাকাছি। ঝুমুর গান শুনলে না তুমি এইভাবে বসে থাকতে না, না, পারবে না, না, না। ভেতর থেকে অটোমেটিক্যালি একটা রিদম চলে আসে। রিদম চলে আসে। আপনাদের জন্য বলছি, আমরা এরকম গান, কথা, আড্ডা নিয়ে যেভাবে রয়েছি, আপনারা যারা জুড়ে আছেন এবং যারা জুড়ে নেই, সবার জন্যই বলি, আপনাদের এই অনুষ্ঠান দেখার সুযোগ কিন্তু রয়েছে। তার জন্য চলে যান সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে সেখানে CTVN AKD+ লিখুন, লোগোটা দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো অলরেডি রেকর্ডেড। এখন গেলে অবশ্যই লাইভ দেখতে পাচ্ছেন, এরপরেও কিন্তু প্রোগ্রামটা সেখানে থেকে যাবে, যেটা আপনার খুশি মতো, আপনার সময় সুযোগ মতো, আপনার ইচ্ছে মতো আপনি যখন খুশি দেখে নিতে পারেন। কেমন? ফেসবুকও তো রয়েছে, ফেসবুকেও চলে যেতে পারেন, সেখানে গিয়েও CTVN AKD+ বলে সার্চ করলে সেখানেও আমাদের চ্যানেলটিকে আপনি দেখতে পাচ্ছেন। আর একটা কথা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার যদি আপনি সাবস্ক্রাইব করে নিচ্ছেন চ্যানেলটিকে, সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাচ্ছে আপনার কাছে, তাই আর অপেক্ষা করতে হবে না, আচ্ছা কখন প্রোগ্রামটা আসছে, আচ্ছা এখন সময়টা আদৌ হলো কি, এর জন্য কিন্তু ওয়েট করতে হবে না। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গানে, গল্পে, কথায় আমরা চলতে চলতে একেবারে অনুষ্ঠানের শেষ গানের দিকেই যাচ্ছি। আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবো তোমাকে বলার। খুব সুন্দর একটা সকাল আজকে গড়ে তুলেছো তোমার আমরা গানে সবাই গানে। মিলে সবাই সবাই মিলে মিলে। অবশ্যই হ্যাঁ। খুব সুন্দর একটা সকাল কাটালাম, এই সময়টুকু খুব ভালো কাটালাম। খুব ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইলো, তুমিও ধন্যবাদ খুব ভালো তোমাকে। থেকো। একদম। আর এই এত কিছুর কথা বললাম, বৃন্দাবনে যাব না, অথচ দোল খেলবো, এটা হতে আচ্ছা, পারে না। একেবারেই না। এবার নিশ্চয়ই আমরা বৃন্দাবনে যাব গানে গানে, তাই না? এই গানটা দিয়ে শেষ করব। বেশ, যাচ্ছি। তবে অবশ্যই যারা রয়েছেন এতক্ষণ এই গানের সঙ্গে তাল মেলালেন, আমাদের সহশিল্পীরা, যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ। অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম দা, সত্যি সবার মাধ্যমে একটা সুন্দর সকাল গড়ে উঠলো গানে গানে আমাদের। ধন্যবাদ জানাবো অল ওভার আমাদের টেকনিক্যাল টিম যারা জুড়ে রয়েছে, PCR, MCR, লাইট, সাউন্ড, ক্যামেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অলকানন্দা গানে গানে বিদায় নেব। আপনাদের জন্য বলি, খুব ভালো থাকুন প্রত্যেকে, সুরে থাকুন, তালে থাকুন, ছন্দে থাকুন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা প্রত্যেক দিন সকালে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণাটা পাই।
কেমন? এভাবেই সঙ্গে থাকুন। চলুন অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। শোনাই গান, সেই তো বৃন্দাবনে। চলুন যাই গানে গানে। সবাই খুব ভালো থাকুন, সামনেই দোলযাত্রা। সবাই খুব সুস্থভাবে সাবধানে রং খেলবেন, ভালো থাকবেন। এখনো সেই বৃন্দাবনে ওই বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে ওই বাঁশি বাজে রে। তার বাঁশি শুনে বনে বনে, তার বাঁশি শুনে বনে বনে ওই ময়ূর নাচে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই রাধা রানী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই ধেনুগুলি, এখনো সেই ধেনুগুলি গোচারণে উড়ায় ধুলি, এখনো সেই ধেনুগুলি গোচারণে উড়ায় ধুলি। সব রাখালে হুলা হুলি, সব রাখালে হুলা হুলি, সব রাখালে হুলা হুলি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয়
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ রমণী মোহন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন